কাস্টাডি নেওয়া সব থেকে ভালো, কিন্তু বেচারা মেয়ের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম আছে। সাইকোলজিক্যাল প্রবলেম মানে কি বলতো, সব আমার, সব আমার, সব কিছু আমার, আমি ছাড়া পৃথিবীতে কেউ নেই, যা হবে এবং যা হচ্ছে সব আমার জন্যে, এবং ও যেটা চায় সেটা যদি না হয়, সেইভাবে যদি ঘটনাচক্র না এগোয়, তাহলে ওর বাবাকে নিয়ে দর্শকরা যখন প্রশ্ন করেছিল কিরম রিয়াক্ট করেছিল মনে আছে? ও যেভাবে চাইবে পৃথিবীটাকে সেইভাবে ঘুরতে হবে। একটা জিনিস দেখো, আজকে যদি বাচ্চা মায়ের সাথে একদিন দেখা করে, ওর প্রবলেমটা কি আছে? ও প্রবলেমটা কি আছে? কারণ বাচ্চার বার্থ সার্টিফিকেটে টিনার নাম থাকবে, ভবিষ্যতে বাচ্চা মাধ্যমিক দেবে, ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে বাচ্চার বাবা মার নাম যেখানে লাগবে সেখানে দুজনের নাম বলতেই হবে, সেখানে কোনোদিনই পেঁচানির নামও ফিট করতে পারবে না। মানে বর্তমান পেঁচানি বা ভবিষ্যৎ পেঁচানি কেউ না কেউ তো আসবে, বেচারামের পেঁচানি তো আসবে কেউ। কারণ কিছুদিন আগে অবধি খুব চেঁচাচ্ছিল, আমার কি কিছু হবে না, তুই তো করে বেড়াচ্ছিস, আমি কি কিছু করতে পারবো না। তারপরেই এসে বলল যে আমার ডিভোর্সের দরকারই নেই। তা ডিভোর্সের দরকার নেই যদি দুদিন আগে আমার কিছু হবে না, তুই তো করে বেড়াচ্ছিস, আমি কিছু করব না কেন বলিস? হ্যাঁ, নাকি সব জায়গায় মুফতে খাবি ওই আসানসোল বালির মতো? আর ওই গয় হস্যই না গয় দীর্ঘই, মা 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 সন্তান, ছি 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 ছি। মানে পৃথিবীর কোন সম্পর্কটা তোরা সম্মান রেখেছিস রে? এক তো নিজের দিদিকে তাড়িয়েছিস, লজ্জা করে না। আজকে সব মাসিমা কাকিমা দিদি সব ভরে আছে, যার কাছে নিজের দিদির গুরুত্ব নেই, যার কাছে নিজের মাসিমা নয়। দেখ, তোর মাসি গিয়ে তোর দিদির বাড়ি যাচ্ছে, তোর বাড়ি যাচ্ছে না। আজকে আচ্ছা, এই মাসির কথায় মনে পড়লো, সোমালির বাড়িতে মাসি এসছে, যার জন্যে গিয়ে চুঁচুড়ায় একটা কাজ ছিল, রথ দেখা কলা বেচা একসাথে সেরেছে। বুঝতে পারছো, চুঁচুড়ায় হাইকোর্ট আছে, আমি শুনেছি, আমার ধারণা ছিল না। আমি লাইভে বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম, দর্শক বন্ধুরা আমাকে আপডেট করেছেন যে চুঁচুড়ায় হাইকোর্ট আছে, কিন্তু হাইকোর্ট থাকলে ওটা ওর কিন্তু জুরিসডিকশন নয়, ওর জুরিসডিকশন হচ্ছে রানাঘাট। বুঝতে পারছো, যেমন টিনার হচ্ছে বসিরহাট। এক একটা জায়গার এক একটা ক্ষেত্র থাকে। তো কেসটা হচ্ছে যে ও আজকে কি কেস করতে গেছে সেটা বললো না, সার্চ ওয়ারেন্ট বেরিয়েছে। আচ্ছা, সার্চ ওয়ারেন্ট নিয়ে কথা বলার আগে মাসির কথাটা কমপ্লিট করি। ব্যাপারটা হচ্ছে, সোমালির বাড়িতে মাসি এসছে শুনে ও টক্কর দেবার জন্যে মায়ের কাকা তাকে আনতে গেছে ধরে। বুঝতে পারছো, সেই ভদ্রলোক তখন আসতে চায়নি, বললেন কিছুদিন পরে এসে আমায় নিয়ে যাও। না, দুবার পেট্রোল খরচ করবে? হ্যাঁ বেচারাম, দুবার পেট্রোল খরচ করবে। তো সঙ্গে সঙ্গে এই বুড়ো মানুষটিকে, অ্যাকচুয়ালি ওনার বোধহয় পায়েটায় ব্যথা, সেই জন্য ওনার আসতে অসুবিধে হচ্ছিল, আর আশা থেকে তাকে খাটিয়ে মারছে। এক জায়গায় কি বললো শুনলে? আমার কাকার হাতে চিকেনটা খেতেই ভালো লাগে, ওনার হয়তো একটু কষ্ট হবে, কিন্তু হলেই বা আমি ওনার হাতের চিকেনই খাবো। বুঝতে পারছো স্বার্থপরতাটা, সীমাটা দেখো। যে বউকে দিয়ে 5 বছর রোজগার করালো, অ্যাকাউন্টটা নিজের নামে ছিল, কোনো হাজব্যান্ড করতে পারে বলো তো? কোনো হাজব্যান্ড? বউ গুড়েলের মধ্যে 1,17,000 টাকা নিয়েছিল, হাত মুচড়ে পুরো টাকা কেড়ে নিয়েছে, ওর জমানো টাকাটাও পুরো কেড়ে নিয়েছে। বুঝতে পারছো? আর আজকে বলছে তাকে রাখা হয়েছিল, আর আজকে কি বলছে, মেয়েটার মানে টিনার মাথা খারাপ, কারণ মিথ্যে কথা বলে। তাহলে এই তো এতদিনে অ্যাসাইলামে থাকা উচিত, পাগলাগারদে থাকা উচিত, এ এত মিথ্যে কথা বলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কোন টপিক নিয়ে আমি কথা বলতে এসছি শোনো। নির্ভেজালভাবে ডিভোর্স হয়ে যেতে পারত। বাচ্চাটা যবে থেকে জন্মেছে তবে থেকে ওর প্রচেষ্টা বাচ্চাটাকে মায়ের থেকে সরিয়ে নেবে। টিনা যতবার বাপের বাড়ি গেছে অশান্তি করেছে। 6 মাসের বাচ্চা নিজেরা অন্নপ্রাশন করায়নি, টিনার বাবা খরচা করে প্যান্ডেল বেঁধে অন্নপ্রাশন করিয়েছিল, মামা ভাত করিয়েছিল, সেখান থেকে নিয়ে যাচ্ছে, তখনই বলছে মাকে টাটা দিয়ে দাও, তুমি আমার সঙ্গে চলো। তখন টিনা ব্যাপারটাকে হালকা করছে, খাবা কি, কারণ তখন ব্রেস্ট ফিড নিত বাচ্চাটা। বুঝতে পারছো, প্রথম থেকে আমি আমার দিদিকে দেব না, দিদিকে দেব না, আমার বউকে দেব না, আমার এইটাই এর নেচার, যার জন্য মিউচুয়াল কাস্টাডির কথা ভাবতেই পারে না। কোনো সন্তানকে বাবা যদি ভালোবাসতো সে মাহারা করতো না, কারণ সে সন্তানের দিকটা দেখতো। যেমন জ্বলনের মা জ্বলনের জীবন থেকে দুধ থেকে মাছির মতো করে বউটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কারণ কি?
সে সর্বস্ব হয়ে থাকতে চায়। দেখলে তো আজকে এই যে ট্যুর ফুরগুলো হচ্ছে, এই ট্যুর ফুরগুলো হয়েছে এই তাতে পার্টিসিপেট করতে পারছে জ্বলনের মা, কারণ টিনা নেই। টিনা থাকলে কোনো স্পন্সর ট্যুরে কিছুতেই জ্বলনের বাবা মাকে নিত না, বুঝতে পারছো, নিয়ে যেতই না ওকে। আর দ্বিতীয় কথা, এই যে ট্যুরগুলো এগুলো খানিকটা আইওয়াস তোমাদের, আমি তোমাদের এর আগেও বলেছি যে ফট করে কেন গেল ট্যুরে। ট্যুরগুলো হচ্ছে আইওয়াস, বুঝতে পারছো? আইওয়াস মানে তোমাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করে বলছি। চাইল্ড লাইনের লোক এসছে, জ্বলন ট্যুরে গেল, বুঝতে পারছো? তারপরে এই দেখো না, এই যে ইয়ে টিনার সঙ্গে দেখা করাবার যদি কোনো দিন ঠিক হয়, আমি তো বুঝতে পারছি না। বাচ্চার সঙ্গে দেখা করাবার দিন ক্ষণ তো এরা চায়নি, এরা সার্চ ওয়ারেন্ট একটা বার করেছে, মানে বাচ্চা ভালো আছে কি মন্দ আছে। আর ডেট শুনলাম জ্বলনের মুখে 24শে অক্টোবর পড়েছে, যেটা ডিসেম্বরে পড়ার কথা ছিল। টিনা সেই যে সেদিন ওই বউয়ের সাথে গেছিল, বকের বউয়ের সাথে, সেটা নাকি ওই আশা মানে গেস করলাম আর কি, বলছি ডিয়ার ফ্রেন্ডস। আগে আমার চ্যানেলে এসো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, বকের বউয়ের সাথে একদিন গেল, কাজ মিটিয়ে চলে এলো। ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি হয়, দেখেছো? যখনই দেখবে কাজগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে, তখনই বুঝবে সেগুলো শুনানির দিন নয়, ঠিক আছে? অনেক কথা লিগালি হয়তো বলা যায় না, কিন্তু আমরা তো কিছু পর্যবেক্ষণ দিয়ে আন্দাজ করতে পারি। হ্যাঁ, ওই ঢেপির মতো গাল গল্প না হলেও কিন্তু কিছু যুক্তিপূর্ণ কথা কিন্তু আমরা আন্দাজ করতেই পারি। যেমন ধরো, বকের বউয়ের সঙ্গে গেল, খুব তাড়াতাড়ি চলে এলো, তার মানে একটি চিঠি সাবমিট করার ছিল। সুপ্রিম কোর্টে গেল, 12টা নাগাদ গেল, আবার 4টে না 5টায় শিয়ালদা রাজধানী ছিল, সেটা ও অ্যাভেল করলো, তার মানে কি খুব অল্প কাজ ছিল। তো সেখানে আমি আশা করেছিলাম যেটা হয়তো ও কোনো ব্যবস্থা করছে, যেটাতে ওর ওই বাচ্চাকে দেখার ওপর কোনো স্টে অর্ডার যদি আসে সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। তো বাচ্চাকে দেখার তো কোনো কেসই হয়নি। আচ্ছা, সার্চ ওয়ারেন্ট যেটা হয়েছে, বাচ্চা ভালো আছে কি মন্দ আছে, মানে আবার কোনো লোক যাবে জ্বলন পালাবে, কেসটা এই হবে, জ্বলন পালাবে, বুঝতে পারছো তো? ওই আবার একটা প্ল্যান আসছে, মাঝে মাঝে ছেড়ে রেখে দেয়, ও মাঝে মাঝে টুক করে ছেড়ে রেখে দেয়, কিন্তু জ্বলন পড়েছে ফ্যাসাদে। যদি ওরা ভালোবাসা আয় হায় হায় যদি বন্ধ হয়ে গিয়ে থাকে না, তাহলে ওর এই যা ভিউজ হচ্ছে, তাতে ওর কোর্ট কেসের টাকায় বারবার ফুরুত ফুরুত করে পালানোর টাকা দিয়ে ওর যে কি বাকি থাকছে ভগবান জানে। এর টাকার বড় লোভ তো, এটাকেই বলে পোয়েটিক জাস্টিস, এইটাকেই বলে পোয়েটিক জাস্টিস, বুঝতে পারছো তো? যে পুরুষের প্রচণ্ড ইগো মহিলাদের সহ্য করতে পারে না, এক না একদিন পরে দেখবে সেই পুরুষের বাড়িতে কন্টিনিউ মেয়ে হচ্ছে, পুত্র সন্তান জন্মাচ্ছেই না, ভগবানের মার দুনিয়ার বার, এইটাকেই বলে পোয়েটিক জাস্টিস। তো ঠিক জ্বলনের ঠিক তাই হচ্ছে, বুঝতে পারছো তো? বড্ড অর্থের লোভ, অর্থের লোভে বউ বেচতে পিছপা হয়নি। আমার 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 ছেলেকে কেড়ে নেব, বোনের থেকে দিদির থেকে সম্পত্তি কেড়ে নেব, সব কিছু কেড়ে নেব। আচ্ছা, কাকার কথাটা তো তোমাদের বলাই হলো না। কাকাকে নিয়ে এলো, কাকাকে সোফায় শোয়ালো, কাকার জন্যে যেদিন পুজোর জিনিসপত্র কিনতে যাওয়ার কথা ছিল, ঠিক আছে কই বাত নেই, আমি না হয় লাইভে আজকে বলবো। এমন সাইবার বুলিং করা হলো যে ও একটা শব্দ বলতে পারেনি সেদিন এসছিল টিনার সম্বন্ধে জাহের দিতে, উগলাতে এসছিল জাহের, বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে বেশ উগলাতে এসছিল। এই কেমন মা ডেঞ্জার হতে পারে ভাই? মা ডেঞ্জার হয় এক আধটা হয়তো কোটির মধ্যে খুঁজে বার করতে পারবে, কারণ 140 কোটির দেশ, আর তার উপরে বিশাল ভূভারত ছড়িয়ে আছে, বিশাল পৃথিবী ছড়িয়ে আছে, তার থেকে যে একটা কেস বেরোবে না তা নয়। কিন্তু বাবা যে ডেঞ্জারাস হয় সে তো কোটি কোটি রয়েছে, কোটি কোটি, তার মধ্যে একটি তো তুমিও রয়েছো। তুমি রিল বানাতে গিয়ে ছেলের হাত পড়িয়ে দিয়েছিলে, মনে আছে? কোনো মা কিন্তু পারবে না, কোনো মা রিল বানাতে গিয়ে বাচ্চার হাত পড়িয়ে দিতে পারবে না, সুতরাং বাবা মায়ের থেকে বেশি ডেঞ্জারাস। আচ্ছা, আর একটা কথা শোনো, এখানে যেটা বলছি, ওই কাকুর পুজোর জামা কাপড় কিনতে যাওয়ার কথা ছিল, তাতে কি এসে যায়? ও তো লোক দেখানো ব্যাপার, কিচ্ছু কিনবো না, আমি গেছি এটা দেখাবো আর এসছি এটা দেখাবো, কিন্তু কাকুর জন্য কি কিনলাম সেটা আমি দেখাবো না। পাবলিককে বলা হলো কাকুর জন্য আমি জিনিস কিনতে গেছি, কেসটা হচ্ছে এটাই। তো কাকুর জন্য জিনিস কিনতে যাওয়া হলো না, কাকুকে দিয়ে দুবার চিকেন রাঁধিয়ে খাওয়া হলো। কাকুর কষ্ট হবে বুঝতে পারছি, কিন্তু আমি ওই চিকেনটাই খেতে চাই, আমি খেতে চাই, সেটাই বড় কথা। কার কষ্ট হলো কি মায়ের
মায়ের ভোগে গেল, কার কি হয়ে গেল, ভাঙা পা নিয়ে বুড়ো মানুষ রান্না করবে, একদিন আদিক্ষেতা করেছে। এদের কি বলা উচিত ছিল, কাকু তুমি তো একা মানুষ, রেঁধেই খাও, দুদিন মেয়ের বাড়ি এসছো, একটু আদর যত্ন নাও, একটু রেস্ট করো। আমরা হলে কিন্তু তাই বলতাম, কিন্তু এরা জানে, এই কাকু জানে, কাকু তার ভাইজি হয়তো সম্পর্ক, কাকা হলে ভাইজিকে চেনে না, যে না খাটলে যে তার স্বামীকে খেতে দেয় না সে আমাকে খেতে দেবে। এদের মেন্টালিটি এইরকম। এই পরিবেশে বাচ্চাটা মানুষ হবে না। সার্চ ওয়ারেন্ট নিয়ে আসবে বা জ্বলন পালাবে। এর আগেও তো ঠিক ওইভাবেই একবার চাইল্ড লাইনের লোক এসেছিল, ওরা পালিয়েছিল। বুঝতে পারছো? প্রয়োজন যেটা ছিল সেটা হচ্ছে একটা সিধা সাপটা আবেদন, যে 1 বছর হয়ে গেল মা বাচ্চাটাকে দেখতে পায়নি। বুঝতে পারছো? সেখানে যদি এই ব্লগ, আমি জানি না এগুলো আইনের কচকচিটা আমি বলতে পারবো না, ব্লগ যদি দেখানো অ্যালাউ হয়, তবে আমি কিন্তু বিভিন্ন আইনের যে ভিডিওগুলো দেখছি তাতে কিন্তু এই পেন ড্রাইভ বা এগুলো দেখছেন না জাজ, মহামান্য আদালত এগুলো দেখছেন না। তো যদি দেখানো যায় তো ঠিক আছে, না হলে এইভাবে কেস সাজানো দরকার, যে বাবা প্রাণপণে চেষ্টা করছে বাচ্চার মন থেকে মাকে মুছে দিতে, বাচ্চাকে বারবার বলছে মা মরে গেছে, সুতরাং বাচ্চাটাকে একবার মায়ের কাছে দেখা করানো দরকার। আর মা 1 বছর দেখতে পায়নি, মার বড্ড করুণ অবস্থা, ছোট্ট বাচ্চাকে একবার অন্তত দেখা করাতে দিন। এইটুকু বলার জন্য 7-8 মাসের যে অজুহাতটা দেয়া হচ্ছে, ভাই লিগাল টিমের ভালো করার কথা ভুলে যাও, টিনার ভালো করার কথা ভাবো। বুঝতে পারছো? একটা কথা শোনো, বাচ্চাটাকে টিনার কাছে ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা হোক। লং টার্মে কি হবে না হবে ভগবান জানে, টিনা যেটুকু বলেছে সেই মুখটা যেন অন্তত থাকে। বুঝতে পারছো? বাইরের কোনো খবর আমি এখানে তোমাদের দেব না, কে কাকে ধমকি দিল না দিল ভারী বয়ে গেল, আমরা দেখব রেজাল্ট। কারণ আমরা এটা জানলাম যে 24শে অক্টোবর একটা ডেট পড়েছে, টিনার ছেলের জন্মদিন তো 8ই না 9ই অক্টোবর, তাহলে 24শে অক্টোবর ডেট নিয়ে হবে কি, কিসের ডেট ওটা? জন্মদিনে বাচ্চা কি মায়ের কাছে আসবে? আচ্ছা এখানে একটা কথা বলো তো, বাচ্চাটা যদি মনে করে যে টিনা তার মা, জ্বলনের কেন এত ফেটে যাচ্ছে? বাচ্চাটা তো জানতেই পারবে যে টিনা তার মা, কারণ বার্থ সার্টিফিকেটে আছে। কোনোভাবেই ও মায়ের জীবিত অবস্থায় ও কখনোই ওখানে পেঁচানির নাম ঢোকাতে পারবে না। আজকে বাচ্চা মাধ্যমিক দেবে, অবশ্য মাধ্যমিক অবধি পৌঁছতে দেবে কিনা সন্দেহ। খিস্তিমানিশ্রী তো এখন থেকেই টোপ দিয়েছে যে বাচ্চার হাতে আর একটা ক্যামেরা তুলে দাও আর বাচ্চার নামে আর একটা চ্যানেল খুলে দাও। বুঝতে পারছো? ব্যাপার স্যাপার অনেক কিছু আছে। বাচ্চাটা মায়ের কাছে না এলে বাচ্চাটার ভবিষ্যৎ ঝরঝরে। তো যাই হোক, সে তো সুদূরের কথা, কিন্তু আপাতত 9ই অক্টোবর কি আমরা বাচ্চাকে টিককে টিনার কোলে দেখতে পাবো? আমার কিন্তু মনে হচ্ছে না, কারণ যখনই যেটা আশা করি, যেটা রটানো হয়, মার্কেটে একটা কথা ছেড়ে দেয়া হয় আর বিভিন্ন লোকের কানে ফুসমন্তর দিয়ে, তাদের কাজ তো মেনলি ভিউয়ার সাবস্ক্রাইবার কামানো, তাদের কানে ফুসমন্তর দিয়ে কিছু কন্টেন্ট নামে জিনিস দিয়ে দেওয়া হয় যাতে মার্কেটে ছড়িয়ে দেওয়া হয় আমরা বিভৎস কাজ করছি। কিন্তু ভাই কাজ করলে একটা রেজাল্ট হয় তো। খুবই ভালো আমি মানছি। টিনার লিগাল স্ট্রিম হচ্ছে মানে টিনার উকিলেরা হচ্ছে ভারতের দি বেস্ট। তো সেই জন্যেই আমি বলছি, যে অনুরোধ করছি জোর হাতে, যে বাচ্চাটাকে মায়ের কাছে আসার একটা ব্যবস্থা করুন। যে আশাটা দিয়েছেন, টিনাকে বলেছেন বলেই ও আমাদের দিয়েছে, ছোট্ট মাটার যেন মুখটা না পড়ে এবং আমাদের আশাভঙ্গ যেন আর না হয়। 24 তারিখে কিসের ডেট হয়তো ভবিষ্যতে জানতে পারবো কি পারবো না, বাড়ি বয়ে গেল। আপাতত 9 তারিখে টিনার কোলে বাচ্চা দেখতে পাই যেন। আমি কিন্তু আপাতত আশা কিছু পাচ্ছি না, কারণ এই সার্চ ওয়ারেন্ট কথাটা শোনার পর আমার আবার মন দমে গেছে। সার্চ ওয়ারেন্টে কি হবে? এই কাজটা তো একবার মানে তোমার ইয়েও করেছিল, চাইল্ড লাইনও তো করেছিল। সার্চ ওয়ারেন্ট মানে বাচ্চাটা ভালো নেই, সে তো চাইল্ড লাইন গিয়ে খোঁজ করতে গেছিল, জ্বলন পালিয়েছিল। বুঝতে পারছো? এবং যদি এরা বাচ্চাকে মায়ের কাছে নিয়ে আসার দিনও ঠিক করে, নানা রকম প্ল্যান করানো যায়, বাচ্চাটাকেই এমনভাবে শিখিয়ে দিল, সে কাঁদতে রইল, বাচ্চা বলতে রইল আমি যাব না, বাড়ি ছেড়ে যাব না, মায়ের কাছে যাব না, ঠাম্মার কাছে থাকবো। আমার মনে হয় না এই ট্রিকটা কাজে দেবে, কারণ মা নাম শুনলেই বাচ্চা লাফাবে, বাচ্চার শরীর খারাপও বলতে পারে, কিছু না কিছু করে। আর বেস্ট হচ্ছে সেদিন পালিয়ে যাবে।
ওইখান থেকে পালিয়ে যাবে, কিছু না কিছু করে ওরা বাচ্চাটাকে মায়ের কাছে যাওয়া থেকে আটকাবে। আমি তো আকাশ পাতাল এইটা নিয়েই ভাবছিলাম যে ওরা নানা রকম যখন বাহানা করবে, টিনার তরফের উকিলেরা কি বলবে, কিভাবে ওকে নিয়ে আসবে। এখন তো শুনছি কোন চলোর কোন সার্চ ওয়ারেন্ট হয়েছে। যাকে তোমরা একটা জিনিস দেখো, সার্চ ওয়ারেন্ট মানে বাচ্চাটা ভালো আছে কি না এই নিয়ে কথাবার্তা। মানে এর আগে চাইল্ড লাইনের লোক গেছিল, তাদের ফিরিয়ে দিয়েছিল, বুঝতে পারছো? চাইল্ড লাইনের লোক গেছিল, তাদের ফিরিয়ে দিয়েছিল, যার জন্য এবারে যাতে জবরদস্তি কেউ যেতে পারে, বাচ্চাটার সঙ্গে কথা বলতে পারে, ইন্সপেকশন করতে পারে, কথাবার্তা বলে বাচ্চাটার হাল হকিকত বা মেডিকেল টেস্ট যদি করানোর থাকে, অম্বল হচ্ছে হচ্ছে, বাচ্চাটার চেহারা দেখেই তো বোঝা যাবে। একটা নাদুস নদুস বাচ্চার হাত ঝিরঝিরে বাচ্চা দেখে বোঝা যায় না? দেখলেই চাইল্ড লাইনের লোকেরা দেখলেই বুঝতে পারবে। তো সার্চ ওয়ারেন্ট মানে হচ্ছে, সার্চ ওয়ারেন্ট মানেটা কি? ওই চাইল্ড লাইনটাই হচ্ছে সার্চ ওয়ারেন্ট। আগের বার সার্চ ওয়ারেন্ট মানে চাইল্ড লাইনের লোকেদের ঢুকতে দেয়নি, তাই জন্য এবারে সার্চ ওয়ারেন্টটা নিয়ে আসা হয়েছে বলে আমাদের মনে হয়। তোমরা ওয়েব সিরিজগুলো দেখো, মুভিগুলো দেখেছো তো? কেউ কোনো বাড়িতে কোনো ক্রিমিনাল বা কোনো এমনি বাড়িতে পুলিশ যদি এসে বলে আমি সার্চ করব, তো বাড়িওয়ালা কি বলে? ওয়ারেন্ট এনেছেন, সার্চ ওয়ারেন্ট এনেছেন? সেই রকম ব্যাপার স্যাপার একটা সার্চ ওয়ারেন্ট বার করে বাচ্চাটার সঙ্গে হয়তো ওই জায়গার লোকেদের মিলিয়ে দেওয়ার চেষ্টা হবে। কিন্তু মা কই? মা কোথায়? মায়ের সাথে বাচ্চা কবে দেখা করবে? আমরা শুধু সেইটুকু জানতে চাই।